ছবির প্রযোজক তিনি কি শুধুমাত্র টাকা লগ্নি করেই তার কর্তব্য শেষ, তার দায়িত্ব শেষ? বা তিনি টাকা লগ্নি করলেন, কোন খাতে কি খরচা হচ্ছে তিনি দেখে নিলেন, হিসেবটা নিজের কাছে রাখলেন, এটুকুই কি একজন প্রডিউসারের ইনভলভমেন্ট একটা ছবির সঙ্গে? আর কিছু নয়। যদি এটুকুই ইনভলভমেন্ট হয়ে থাকে তাহলে আমি সেক্ষেত্রে বলবো রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট দুটো প্রযোজনা সংস্থার কথাই বলবো, তারা কিন্তু এইটুকু আয়তন বাদেও আরও অনেকটা বেশি যুক্ত বরবাদের সঙ্গে। কিভাবে, সমস্ত ডিটেলসটা নিয়ে কথা বলি এই ভিডিওতে। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে এর আগে তোমরা আর কোথাও থেকেও জানতে পারোনি, কেননা খোদ প্রযোজকের কাছ থেকে আমি এই বিষয়টা জানতে পেরেছি, যেটা এখন তোমাদেরকে জানাবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা জানো বরবাদ সিনেমার শুটিং টোটাল 4টে জায়গায় হয়েছে। কোন কোন জায়গায়? মুম্বাইতে হয়েছে, পুনেতে হয়েছে, বাংলাদেশে হয়েছে এবং কলকাতায় হয়েছে। এই 4টে জায়গায় কিন্তু বরবাদ সিনেমার শুটিং হয়েছে। যদি তোমাদেরকে আমি এটা বলি যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যারা কর্ণধার আছেন, আজিম হারুন ভাইয়া এবং শাহরিন দিদি, তারা ছবির সঙ্গে প্রথম দিন থেকে একদম লেগে পড়ে, মানে একদম প্রপারলি লেগে পড়ে আছে। কিভাবে? শুধুই টাকা পয়সার হিসেবের দিক থেকে? নো নো, শাহরিন দিদি তিনি ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কাজ করেছেন, আজিম হারুন ভাইয়া তিনি ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কাজ করেছেন। মানে একজন প্রযোজক হিসেবে আমার মনে হচ্ছে এই জায়গাগুলো আরও অন্যরকম করা যেতে পারে। সেই বুদ্ধিটা আজিম হারুন ভাইয়া ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সাথে কনসাল্ট করেছেন যে এই জায়গাগুলো যদি এইরকম হয়, যদি এইরকম হয়, সেইগুলো অ্যাপ্লাই করে মেহেদি হাসান হৃদয় ভাইয়াও দেখেছেন যে বাহ, এটা তো একটা দারুণ ব্যাপার। সেইগুলোও কিন্তু অ্যাপ্লাই হয়েছে। ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে শাহরিন দিদি নিজে কাজ করেছেন। মানে তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা কি, ইনপুটটা কি লেভেলের প্রডিউসারদের এই ছবিতে। অনেক সময় আমরা কি দেখি যে প্রডিউসার মানে তিনি টাকা লগ্নি করলেন, তিনি প্রফিট দেখছেন, তার কোথায় কি অঙ্কের টাকায় কি পার্সেন্টেজে শেয়ারিং হবে ইত্যাদি ইত্যাদি, কোন ওটিটি বিক্রি হলো, কোন স্যাটেলাইট বিক্রি হলো, কোথায় গান বিক্রি করলাম, ব্যাস এটুকুতেই শেষ হয়ে যায়। বাট শাহরিন দিদি এবং আজিম হারুন ভাইয়া তারা কিন্তু প্রথম দিন থেকে বরবাদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে, ওতপ্রোতভাবে প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা মোমেন্ট তারা নিজেরা একদম দায়িত্ব নিয়ে যে কি হচ্ছে, কীরকমভাবে হচ্ছে, এখানটা এরকম হচ্ছে, এখানটা এরকম হলে আরও ভালো হবে, বা যেটা তারা বললেন হয়তো তার থেকে দেখা গেল কোনো সময় এরকম হয়েছে যে ডিরেক্টর যেটা ডিসাইড করেছিলেন সেটাই বেটার লাগছে। মানে প্রতিটা মোমেন্টে পরীক্ষামূলক বিষয়গুলোর মধ্যে দিয়ে গেছে। এবং শাহরিন দিদি এবং আজিম হারুন ভাইয়ার যে মানে কি বলবো, যে ইনভলভমেন্ট এই বরবাদে, সেটা অনস্বীকার্য। ছবিটা তৈরির ক্ষেত্রে বলছি। ছবিতে আমরা যে ব্যাকগ্রাউন্ড স্কোর পাচ্ছি, ছেড়ে দাও, আমরা টিজারে যে বিজিএমটা শুনতে পাচ্ছি, তোমরা দেখতে পেলে তো, মানে শুনতে পেয়েছো তো, যে প্রথমেই একটা ইংলিশ গান দিয়ে শুরু করা হচ্ছে টিজারটা, একদম লাস্টে গিয়েও কিন্তু যখন সাকিব ভাইয়া হেলিকপ্টারের দিকে যাচ্ছেন সেই ভয়ঙ্কর লুকটা, তখনও ইংলিশ গানটা ইউজ হয়েছে। তো ইনফ্যাক্ট আজিম হারুন ভাইয়া মিউজিকের ডিপার্টমেন্টেও তার ইনভলভমেন্ট আছে। তিনি বলেছেন যে যদি আমরা একটু ডিফারেন্ট কিছু ভাবতে পারি, যদি যা হয়ে থাকে তার থেকে আলাদা একটু কিছু করতে পারি। তো এই মানুষ দুটোরও কিন্তু প্রচুর ইনভলভমেন্ট ছিল। আজকে এই তথ্যগুলো হয়তো অনেকেই আমরা জানতে পারবো না, বা এইগুলো হয়তো অনেক সময় অজানা থেকে যাবে। আজকে ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে, বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে রিয়েল এনার্জি প্রোডাকশন নিয়ে অনেক কথা হবে যে তারা আবার প্রডিউস করবে, তো তারা আবার এরকম বড় বাজেটের ফিল্ম করবে তো, কিন্তু এইগুলো নিয়ে কেউ কথা বলবে না হয়তো যে শাহরিন আক্তার দিদি এবং আজিম হারুন ভাইয়া তারা কিভাবে গোটা ছবিটার সঙ্গে জুড়েছিলেন প্রতিটা মোমেন্টে। আজিম হারুন ভাইয়া তিনি শ্রীলঙ্কায় থাকেন, কি কোনো সময় মালয়েশিয়া থাকেন, কোনো সময় বাংলাদেশে থাকেন। তিনি এই বরবাদ চলাকালীন শুধু এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ শুধু ঘুরেছেন ছবিটার জন্য, ছবিটার সঙ্গে জুড়ে থাকার জন্য। তিনি এত বড় একজন বিজনেসম্যান, তার কিন্তু প্রচুর কাজ, তারপরেও তিনি মন থেকে কতটা ভালোবেসে ছবিটাকে তৈরি করার চেষ্টা করছেন সেটা বুঝতে পারা গেছে। মানে তার ইনভলভমেন্ট যখন আমি শুনলাম, শাহরিন দিদির ইনভলভমেন্ট যখন আমি শুনলাম, দারুণ লাগলো ব্যাপারগুলো শুনে। আরও একজনের কথা বলবো, ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের সিদ্ধান্ত শেঠ।
তার তদারকি আমরা দেখেছি বম্বে গিয়ে, কারণ বম্বের শ্যুটেই আমরা ছিলাম, আর তো কোথাও আমরা শ্যুটে যেতে পারিনি। সেখানে দেখেছি কিভাবে চারিদিক মেনটেন রাখছেন সিদ্ধান্ত দাদা। মানে একজনের কারোর পকেট থেকে মোবাইল বেরোচ্ছে না তো, একজন কেউ এক্সট্রা ঘোরাঘুরি করছে না তো। তোমরা দেখতে পাবে এমন অনেক জায়গায় শ্যুট হয়েছে যে বম্বের একদম মানে কি বলবো নাম করা স্টুডিও, ছেড়ে দাও, বম্বের নাম করা হোটেল ললিত, সেখানেও শ্যুট হয়েছে। তোমরা জানতে পারবে, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। তো সেখানে পর্যন্ত কোনো ক্রিউ মেম্বার্সের পকেট থেকেও মোবাইল বেরোচ্ছে না তো, তারা রেকর্ড করে রাখছে না তো। কেননা দিনের শেষে যদি কিছু ক্লিপ ভাইরাল হয় রিলিজের আগে, সেটা কিন্তু প্রযোজকের ক্ষতি। তাই যেভাবে তিনি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করেছেন, আমি সিদ্ধান্ত দাদাকেও স্যালুট জানাবো কি এতদিন হয়ে গেছে আমরা কিন্তু সেইভাবে কোনো ক্লিপস ভাইরাল হতে দেখিনি, সেভাবে কোনো স্টিল ফটো কিন্তু বেরিয়ে যেতে দেখিনি। এই তদারকিটা দরকার। তো ভাবলাম যে এইভাবেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করি, যে প্রডিউসারদের ইনভলভমেন্ট শুধুমাত্র টাকা দিয়ে খালাস হয়ে যাওয়াই না, গোটা ছবিটার সঙ্গে জুড়ে থাকা, গোটা ছবিটা কিভাবে হচ্ছে, কি হচ্ছে, আরও কি করলে ভালো হবে, এই ইনভলভমেন্টটা রাখা। আর তারপরে আমরা সবাই জানি যে শাহরিন দিদির কাজিন ব্রাদার হচ্ছেন আমাদের মেহেদি হাসান হৃদয়। তো শাহরিন দিদি একদম চেয়েছেন কি আমার ভাইয়ের প্রথম বড় পর্দার ছবিটা আমি যেন আমার দিক থেকে কোনো কমতি না থাকে। মানে এটা একজন দিদি হিসেবে তার ভাইয়ের প্রতি যে আস্থাটা, যে ভরসাটা এবং তার ভাইয়ের প্রতি যে ট্রাস্টটা রাখা, এটা কিন্তু শাহরিন দিদি রেখেছেন। এবং হৃদয় ভাইয়া যেমনটা চেয়েছেন তার ভিশনটা ক্লিয়ার করার জন্য, আউটপুটটা ভালো দেওয়ার জন্য, তাই কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস দিয়েছে তাকে। সো অবশ্যই কথা বলতে হবে এই দুটো মানুষকে নিয়ে, তাই না? শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আমি চেষ্টা করব ছবি মুক্তির আগে আজিম হারুন ভাইয়া এবং শাহরিন দিদির আরও একটা ইন্টারভিউ সেশন তোমাদের জন্য নিয়ে আসার। দেখা যাক সেটা কিভাবে পসিবল হয়, কবে পসিবল হয়, তবে আমি চেষ্টা করছি। টাটা।